হাই ওয়েলকাম আমার আবার একটা নতুন ব্লগে। অনেক দিন থেকে ব্লগ দেওয়া নেই, বাট আজকে মনে হলো যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ বৃষ্টির দিনে রাইড হবে না এটা হতে পারে না। বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করেছিলাম আমরা সেদিন। সকাল সকাল রবিবার দিন বেরিয়ে গেছিলাম মালবাজারে একটা ছোট্ট নদী স্নান করব বলে। তো আমরা সবার জন্য ওয়েট করছিলাম যে সবাই আসবে বলে নৌকাঘাট মোড়ে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছিলাম শিলিগুড়ি থেকে। তো এই গাজলডোবা হয়ে ওতলাবাড়ি হয়ে চলে যাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম, সবাই একজন ছিল তাই তার জন্য দাঁড়িয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছ গাজলডোবা রাস্তায়। তো তারপরে যে লামা হোটেলের এখানে নামলাম, নেমে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট খুব হালকাই করেছিলাম, আলুর পরোটা আর দই। তো প্রীতমকে অনেকেই চেনা। তো তারপর আমরা ব্রেকফাস্টে সবাই ভিজেও গেছিলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, যেটা হচ্ছে আমরা গুড়িখোলা নদীতে আপার ফাগুতে, যেটা মালবাজার আর আমাদের চালসার মিডিলের রাস্তা দিয়ে, বাঁদিকে একটা মিডিলের রাস্তা আছে, এটা দিয়ে ঢুকে যেতে হয়। এটা হচ্ছে চা বাগান, চা বাগানে মিডিল দিয়ে যাচ্ছি। তো বৃষ্টির সময় ওয়েদার খুব ভালো থাকে, সবুজ সবুজ চারিদিকে দেখা যায়। এই দেখো ছোট্ট বাচ্চাগুলো রাইডিংয়ে গেছিলো বাবাদের সাথে, কারণ রাইডিং কী জিনিস সেটা বোঝার জন্য। ওরা খুব মজা করেছিল, অনেকগুলো বাচ্চা ছিল, খুবই মজা করেছিল। তাদের সাথে সাথে আমরাও খুব মজা করেছিলাম সেই দিনটা। তো এই দেখো, এই দেখা যাচ্ছে গুড়িখোলা নদীটা। জল মনে হচ্ছে কম, কিন্তু বাট ওখানে স্নান করলে জলটা অনেকটাই আছে, স্রোতের অনেকটা স্রোত দিয়ে মানে বডিতে ধাক্কা মারে স্রোতটা। আর হচ্ছে তোমরা যদি জানতে চাও এটা লোকেশান কি, তাহলে আমাকে পিং করো, কমেন্ট করো, আর আমাকে মেসেজ করতে পারো, ফেসবুক মেসেজ, আমি বলে দেবো। কারণ আমাকে আগেও অনেকে করেছো। আমরা মোটামুটি অনেকজন গেছিলাম, একটা করে বাইক ছিল, দেখতে পাবে, আমি সামনে সবার বাইকটা দেখাবো, কতজন ছিলাম বুঝতে পারবে, বাইকগুলো দেখলেই বুঝতে পারবে। তো চলো, হাই, পৌঁছে গেলাম ফাইনালি আপার ফাগুতে। তো এই জায়গাটা এক্সাক্ট নাম আমি জানি না কি বলে জায়গাটার নাম, আর স্থানীয়দের সত্যি জিজ্ঞাসাও করিনি আমি। খুব ফাঁকা ছিল, কোনো বাড়ি ছিল না, বাট একটা রিসোর্টের মতো একটা জায়গা ছিল, সেখানে গেছিলাম। ডিটেলস করলে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো ডিটেলস। স্নান করে তারপর এখানে চলে এসেছিলাম সবাই লাঞ্চ করতে। লাঞ্চটা করব বলে এখানে সব করেছিল, ওদের এরকম আছে, এখানে সব ব্যবস্থা ছিল। তো তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে, তো বাই সব কিছু করে, এই যে নদীটা যে ফটোটা দেখলে স্নান করছিলাম, এই যে এখানে এটা করেছিলাম এই পাশে। তো ফাইনালি সব কমপ্লিট, আবার সেই রেনকোট, আবার সেই বৃষ্টি করে আমরা চলে যাচ্ছি আবার বাড়ি। এবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর দেখতে পাবে এই যে একটা ছোট্ট জায়গায় ঢুকেছিলাম চা কফি খেতে, কারণ এত সবাই খাওয়া দাওয়া করে টোরে তারপর ঠান্ডা লাগছিলো, কারণ কফি খেয়ে তারপর সবাইকে বিদায় দিলাম, দিয়ে সবাই সবার উদ্দেশ্যে চলে গেল, আর আমরাও চলে গেলাম। এবং কিছু কিছু গ্রুপ ছিল আমাদের সাথে যাওয়ার, কিছু গ্রুপ জলপাইগুড়ি হয়ে গেছিলো। তো টাটা, বাই বাই, দেখাচ্ছে নেক্সট ব্লগে।